সামনে আসছে পবিত্র রমজান মাস, তাই আগে থেকেই আমাদের বাগানটা পরিষ্কার করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মাসতলের ভিতর যত ঘাস আছে সব পরিষ্কার করব ইনশাআল্লাহ। আর যত গাছ এলোমেলো হয়ে আছে সব গাছগুলো সুন্দর সিরিয়াল করে তারতিব করে রাখবো, যেন রমজানে বাগানটা সুন্দর আর পরিপাটি থাকে। তো দেখতে পাচ্ছেন যে গাছগুলো পরিষ্কার করা হচ্ছে, এগুলা হলো নানা পাতা, যাকে বাংলাদেশে পুদিনা পাতা বলে। এগুলা পরিষ্কার করছিলেন মহিদুল ভাই, আর আমি এদিকে আরেক জায়গায় এই বট গাছের নিচে যত ঘাস আছে সব কেটে দিচ্ছিলাম। অনেকদিন ঘাস পরিষ্কার না করার কারণে খুব বেশি পরিমাণে ঘাস হয়ে আছে। তো ঘাস কাটতেছিলাম, হঠাৎ করে দেখলাম হাতটা কেটে গেছে। আসলে সৌদি আরবের ঘাসের মধ্যে অনেক বেশি পরিমাণে কাটা থাকে, যার কারণে কাজ করতে গেলে সবসময় হাতের গ্লাভস পরে নেওয়াটা খুব জরুরি। যাই হোক, এখানে ঘাস কেটে পরিষ্কার করার পর এই যে বাগান বিলাস ফুলগুলো আলাদা আলাদা খাতির মধ্যে এলোমেলো ভাবে রাখা ছিল, এই সবগুলা এক জায়গায় করে নিচ্ছিলাম। দেখুন গাছগুলো একসাথে করার স্টাইলটা কি রকম। একজন বলের মতো টেল দিচ্ছে, আরেকজন ক্যাচ ধরে রেখে দিচ্ছে একটার সাথে আরেকটা। এই দৃশ্যটা দেখলে ছোটবেলায় ক্রিকেট খেলার কথা মনে পড়ে যায়। যেমন আমরা রমজানের আগে ঘর পরিষ্কার করি, তেমনি নিজের মনটাকেও পরিষ্কার করা দরকার। কারণ রমজান মাসটা শুধু রোজা রাখার জন্য না, এটা নিজেকে বদলানোরও মাস। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে এই পবিত্র রমজান মাস কাটানোর তৌফিক দান করুন, এবং সবগুলো রোজা যেন ভালোভাবে রাখতে পারি সেই তৌফিক দান করুন। আমিন।